হেই বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি দ্য গ্রেট রুলারের এপিসোড 7। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি ব্লাড স্যালাটারকে, যে লিউরিয়ামের লোকদের এক এক করে মেরে ফেলছে। তখন লিউ ফ্যামিলির একজন অরিয়ার বলে, ব্লাড স্যালাটার, তুমি আত্মসমর্পণ করো। আমরা ইতিমধ্যে মাস্টার লিমিংকে এই অবস্থান সম্পর্কে রিপোর্ট করেছি। যে কথা শুনে ব্লাড স্যালাটার বলে, তাহলে তো আমাকে আমার কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। এই বলে সে ওদের তিনজনকেও মেরে ফেলে। তখন তার পেটে হঠাৎ ব্যথা করতে শুরু করে, আর ওই স্থান থেকে রক্ত বেরোতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি সে এখন ইনজার্ড রয়েছে। ব্লাড স্যালাটার বলে, এই ক্ষত থেকে মুক্তি পেতে হলে আমাকে জেড স্পিরিট ফ্রুটের প্রয়োজন পড়বে। মনে হচ্ছে আমার থেকে সোনাভ্যালি বেশি একটা দূরে নয়। আর বলে, আমি এই ক্ষত থেকে সেরে ওঠার পর লিউরিয়ামের লোকদের আমার আঙ্গুলে নাচাবো। এই বলে সে সোনাভ্যালির দিকে চলে যায়। সিন পরিবর্তন হয় সোনাভ্যালিতে, যেখানে আইস স্পিড এস কিং পাগলের মতো আচরণ করছে। কারণ যখন সোল ক্যাপটিভেটিং বিট ছুড়ে ফেলানো হয়েছে, ওই ইফেক্টে আইস স্পিড এস কিং ঘুমানোর বদলে ডিস্টার্ব করেছে, যার কারণে ও এরকম আচরণ করছে। লিনসং বলে, ক্যাপ্টেন, এই স্পেশাল বিস্টটি মিড লেভেলে রয়েছে, আমাদের কি রিট্রিট করা দরকার? তখন মুচেন জেড স্পিড ফ্রুটের দিকে তাকিয়ে লেইনকে বলে, তুমি কি হাল ছেড়ে দেবে? এতে লেইন বলে, অবশ্যই না, আমরা খালি হাতে কিভাবে ফিরে যাব? এর সাথে সিন পরিবর্তন হয় লিমিং এর গ্রুপের দিকে। একজন অরিয়া ট্র্যাকিং মার্ক দেখে লিমিংকে বলে, এই ট্র্যাকিং মার্কের নির্দেশে ব্লাড স্যালাটার নর্দার্ন স্পেশাল প্ল্যানের আরো ডিপ রিজনের দিকে ছুটে চলেছে, যেখানে অনেক হাই লেভেলের স্পেশাল বিস্ট পাওয়া যায়, যারা ডিভাইন সোল লেভেলের মতো শক্তিশালী। যদি কেউ সেখানে প্রবেশ করে, তাদের নিরাপদে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। যা শুনে লিমো ভাই বলে, ব্লাড স্যালাটার সত্যি চালাক, মনে করছে সে যদি ডিপ রিজনে যায় তাহলে আমরা ওর পিছু করব না। এতে লিমিং বলে, ওই জারসটি যদি একটি হাই লেভেলের স্পেশাল বিস্টের গুহায় লুকিয়েও থাকে, আজ আমরা ওকে ধরে ফেলবো। আর তারা ডিপ রিজনের দিকে যেতে থাকে। দৃশ্য আবার পরিবর্তন হয় মুচেনের দিকে। মুচেন সকলকে পরিকল্পনা বুঝে দেয় যে লেইন আর বাকিরা আইসিস টেস্ট কিং এর সাথে ফাইট করে ওকে ডিস্ট্রাক্ট করবে, আর আমি সুযোগ বুঝে স্পিড ডিস্ট্রাকশন বিট দিয়ে ওর উপর আক্রমণ করব, আর কেয়ানের লুকিয়ে লুকিয়ে জেড স্পিড ফ্রুট নিয়ে আসবে। এর মধ্যে যদি কোনো ভুল হয়, যত তাড়াতাড়ি সম্ভব রিট্রিট করবে, কারণ সব থেকে ইম্পর্টেন্ট সেফটি। এবারে সবাই নিজেদের মিশনে লেগে পড়ে। লেইন আর তার টিম আইসিস স্পিড কিং এর সাথে ফাইট করতে শুরু করে। সবাই নিজেদের টেকনিক ইউজ করে ওকে আহত করার জন্য। এতে আইসিস স্পিড কিং এর তো কিছুই হয় না, আর ও নিজের জায়গা থেকে একটু নড়ছে না, যা দেখে মুচেন বলে, আমি এই স্টুপিডটাকে যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয়, মনে হচ্ছে ও এখান থেকে নড়বে না। আর ও কেয়ানারকে ঘুরে যেতে বলে। এদিকে লেইন আর বাকিরা আইসি স্পিড এস কিং এর সাথে ফাইট করছিল, আর ওরা তিনজন একসাথে আইসি স্পিড এস কিং এর উপর অ্যাটাক করে দেয়, যে অ্যাটাকটা আইসি স্পিড এস কিং খুব সহজে আটকে ফেলে আর ওদেরকে পিছনে ফেলে দেয়। ঠিক তখন মুচেন ওদেরকে পিছনে সরতে বলে, আর স্পিড ডিস্ট্রাকশন বিট আইসি স্পিড এস কিং এর দিকে ছুড়ে দেয়, যার কারণে ওই জায়গায় একটা বড় ধামাকা হয়। ধোয়া সরার পর আমরা দেখতে পাই আইসি স্পিড এস কিং মাটিতে পড়ে আছে, যা দেখে মুচেন কিয়ানারকে ইশারা করে যাতে ও জেড স্পিড ফ্রুট নিয়ে আসতে পারে। কিন্তু তখন আইসি স্পিড এস কিং আবার উঠে দাঁড়ায়, আরো জোরে রোর করতে থাকে, আর এই কারণে বাইরে থাকা লো লেভেলের আইসি স্পিড এসে জেগে ওঠে, যা দেখে বাইরে থাকা লেইনের সাথে লেইনকে খবর দিতে যায়। এদিকে লেইন বলে, এর গর্জন দেখে মনে হচ্ছে এটা মিড লেভেলের পিক স্টেজে পৌঁছে গেছে, যা একজন লেট স্টেজ স্পিরিচুয়াল রিং লেভেলের ওয়ারিয়ারের সমতুল্য। যা শুনে মুচেন বলে, যাই হোক না কেন, এ এখন ইনজার্ড রয়েছে, আমাদের কেয়ানারের জন্য আরেকটু সময় বের করতে হবে। যা বলে সবাই আইসি স্পিড এস কিং এর দিকে এগিয়ে যায়, আর ওকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু তখন আইসি স্পিড এস কিং এর নজর কিয়ানের উপর পড়ে যায়, যে জেড স্পিড ট্রির দিকে এগোচ্ছিল, যেটা দেখে ও কিয়ানের দিকে ছুটতে থাকে। ওই সময় মুচেন ওর সামনে এসে যায় আর ওর উপর আক্রমণ করে। মুচেনকে সাহায্য করার জন্য বাকিরা চলে আসে। এই সুযোগে কিয়ানের জেড স্পিড ফ্রুটটি ছিঁড়ে নেয়, যেটা ও বাকিদেরকেও দেখায়। এর কারণে আইসি স্পিড এস কিং এর নজর ওটার উপর পড়ে যায়, যেটা দেখে ও রেগে কিয়ানের দিকে ছুটতে থাকে, আর ওকে পেছন থেকে বাকিরা আটকানোর চেষ্টা করে, কিন্তু ও তিনজনকে দূরে ফেলে দেয় আর কিয়ানারকে মারার জন্য লাফ দিয়ে দেয়। তখন মুচেন সামনে এসে গ্রেট প্যাকোডাট অ্যাক্টিভেট করে, যার কারণে ওরা দুজন বেঁচে যায়। এদিকে লেইনের সাথে এসে বলে, বাহিরে আইসি স্পিড এস জেগে উঠেছে, আমাদের তাড়াতাড়ি পালাতে হবে। তখন মুচেন কিয়ানারের হাত থেকে জেড স্পিড ফ্রুটটি নিয়ে আইসি স্পিড এস কিংকে ডাকতে থাকে, যাতে ওর নজর মুচেনের উপর পড়ে। ও একে দূরে কোথাও নিয়ে যাওয়ার প্ল্যান করে, যাতে সবাই নিরাপদে বের হতে পারে। যাওয়ার আগে ও লেইনকে বলে যায় যেন ও কিয়ানের আর মলিনকে সেফলি এখান থেকে বের করে নিয়ে যায়। ওই জায়গায় আমরা গুহার উপরে ব্লাড স্যালাটারকেও দেখতে পাই, যে জেড স্পিড ফ্রুটটি নিতে এসেছিল। অন্যদিকে মুচেন আইসি স্পিড এস কিংকে ওর পিছনে পিছনে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, আর ও মনে মনে বলতে থাকে, মনে হচ্ছে এই যন্ত্রটি জেড স্পিড ফ্রুটটি না নিয়ে হাল ছাড়বে না, আমাকে এর পিছু সরাতে হলে এর থেকেও হাই লেভেলের স্পেশাল বিস্টকে খুঁজতে হবে, যা আমি নর্দার্ন স্পেশাল প্ল্যানের আরো গভীরে পাবো। দৌড়াতে দৌড়াতে ও একটি হাই লেভেলের স্পেশাল বিস্টের গুহা দেখতে পায়। ও দেরি না করে সেখানে প্রবেশ করে। এদিকে আইসি স্পিড এস কিং মুচেনের গন্ধ শুকে শুকে গুহার কাছে এসে যায়। এরপর ও গুহায় প্রবেশ করে। ও ভয় ভয় মুচেনকে খুঁজতে থাকে, যা দেখে মুচেন বলে, এটা ভয় পেয়েছে, মনে হচ্ছে এই গুহার স্পেশাল বিস্ট এর থেকেও হাই লেভেলে রয়েছে। তখন আইসি স্পিড এস কিং মুচেনের প্রেজেন্স ফিল করে ওর দিকে এগোতে থাকে, যা দেখে মুচেন ওর হাতে স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যাতে আইসি স্পিড এস কিং আক্রমণ করার সাথে সাথে মুচেন সেটা কাউন্টার করতে পারে। আর এই ইন্টেন্স সিনের সাথে আজকের এপিসোড শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আমার ভয়েস একটু খারাপ আসতে পারে, কারণ আমি বাইরে রয়েছি, তাও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।